ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় আরবি শিক্ষার্থী ভাই ও বোনেরা, তাদরিব আরাবিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আপনারা জানেন যে আমরা খত্তে রোকার একটি সিরিজ শুরু করেছি। আজ এটি আমাদের ২ নাম্বার ভিডিও। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম আলিফ, বা, তা, সা, ফা, কাফ, লাম এগুলো কিভাবে লিখতে হয়। তো আজ আমরা শিখব সিন, সদ, কফ, নুন, ইয়া। ঠিক আছে? তো এখানে যদি আমরা অল্প বা একটি অক্ষর শিখি তাহলে মোটামুটি আমাদের প্রায় সবগুলো অক্ষর শেখা হয়ে যাবে। ঠিক আছে? মানে একটা জিনিস এখানে মেইন আছে। এই একটা টান যদি আমরা শিখতে পারি তাহলে মোটামুটি সবগুলো আমাদের চলে আসবে। ঠিক আছে? তো এখন আমি শুরু করছি। তো আমি প্রথমে সিন লিখব, হ্যাঁ? সিন। তো আমার যে সিন লিখতে হয় আমি এখানে একটা টান দিয়ে দিচ্ছি আগে। ঠিক আছে? তো এখানে প্র্যাকটিস করছি, তারপর এখানে আপনাদেরকে লিখে দেখাবো। জাস্ট এখানে প্রথমে দেখানো হচ্ছে। তো আমি যদি সিন লিখতে যাই তাহলে আমার কি করতে হবে? প্রথমে এভাবে একটু টান দিতে হবে, এই যে এইভাবে দিয়ে এই বাস সিন। একটু বাঁকা হয়ে গেছে, এমন হবে না। আমি আবার লিখছি, দেখেন। এই যে এই, ঠিক আছে? সিন। এই যে সিন হয়ে গেল। ঠিক আছে? তারপর এই সিনটাকে আবার ২ ভাবে লেখা যায়। এই সিনকে ২ ভাবে লেখা যায়। এই এক দেখালাম, আরেকটা হচ্ছে স্বাভাবিক যে সিস্টেম আছে ওইভাবে আমরা লিখতে পারবো। সেটা হচ্ছে যে আপনি চাইলে এভাবেও লিখতে পারেন সিন। ঠিক আছে? সিন। আচ্ছা, তারপর আমরা সদ লিখবো, সদ। আচ্ছা, সিনটা আমি এখানে লিখে ফেলি, যেহেতু আমরা লিখে ফেলছি এটা। তো এখানে আমি সিনটা লিখে তারপর এদিকে আসছি, এখানে লিখছি। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আজকে আমরা যেই অক্ষরগুলো শিখবো এগুলো আগের মতোই কি হবে, এই মার্জিং এর উপরে হবে। ঠিক আছে? ২ ধরনের সিনই আমি লিখছি। আচ্ছা, তারপর কি লিখবো? সদ। সদ কিভাবে লিখতে হবে? এই যে দেখুন, এই ওই যে টান এঁকে আমি বলেছিলাম না, আপনি যদি এই টানটা শিখেন তাহলে সিনও লিখতে পারবেন, সদও লিখতে পারবেন। ঠিক আছে? তারপর আমি এখানে সদ লিখে দিচ্ছি। সদ। আচ্ছা, তারপর আমরা শিখব কফ। কি শিখব? কফ শিখব, কফ। কফটা এইভাবে লিখতে হবে, ২ ভাবে লেখা যায়। আজকে একভাবে দেখাচ্ছি, তারপর আরেকভাবে কালকে ইনশাল্লাহ বা আগামী দর্শে ইনশাল্লাহ দেখানো হবে। আচ্ছা, এটা কিভাবে লিখবো দেখেন। এই দিক থেকে দিয়ে এদিকে আসবে, তারপর এভাবে এসে এই। ঠিক আছে? আমি যদি আরেকটা লিখি তাহলে এখানে দেখাচ্ছি। এই কাফের যে নুক্তা আছে এটা উপরে দিতে হবে না, এই যে টান দিলাম, এটা কি হয়ে গেল? কাফের নুক্তা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আমি কফটা লিখে দিচ্ছি এবার। কফ। আচ্ছা, তারপর শিখবো আমরা নুন। নুন শিখবো, দেখেন সহজেই। ওই যে বললাম, একটা মাথা যদি আপনি শিখতে পারেন তাহলে বাকিগুলো শেখা হয়ে যাবে। নুন কিভাবে লিখতে হবে? এইভাবে দিয়ে বাস, এই যে নুনের নুক্তা কিন্তু হয়ে গেল, এই যে নুনের নুক্তা। তো এটা যদি আমি এখানে আবার লিখি, নুন। নুন হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা কি শিখবো? তারপর আমরা শিখবো ইয়া। কি শিখবো? ইয়া শিখবো। আচ্ছা, ইয়া, হ্যাঁ? এই যে এটা ইয়া। এখানে যদি দেই, বাস, ইয়া হয়ে গেল। তো আজকে আমাদের কি শিখা হলো? আজকে আমাদের সিন শিখা হলো। সিন ২ ভাবে লেখা যাবে, এই যে আরেকভাবে। তারপর আমরা কি শিখলাম? সদ। ঠিক আছে? আমরা সদ শিখলাম। তারপর কি শিখলাম? কফ শিখলাম। তারপর নুন শিখলাম। তারপর কি শিখলাম? ইয়া শিখলাম।
ঠিক আছে? আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কি করবেন? প্র্যাকটিস করবেন। অবশ্যই আমাদের ছাত্র যারা আছেন, তারা তো অবশ্যই খুব ভালোভাবে এটাকে প্র্যাকটিস করতে হবে। এই খত্তে রোকার কিন্তু অনেক মান আছে, হ্যাঁ? এইজন্য যারা খত্তে রোকা শিখতে চান, আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি